র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান খুব একটা নেই। বাংলাদেশ 7, থাইল্যান্ড 9। তবে মাঠের ক্রিকেটে শক্তি সামর্থ্যের ব্যবধানটা পরিষ্কারভাবেই বুঝিয়ে দিল বাংলাদেশ। প্রত্যাশিত জয়ের সঙ্গে রেকর্ডের পর রেকর্ড করে বিশ্বকাপে জায়গা করে নেয়ার মিশন শুরু করল টাইগ্রেসরা। ব্যাটিংয়ে একগাদা রেকর্ড করে 271 রান তোলে বাংলাদেশ। বোলিংয়ে তো বিশ্ব রেকর্ডই হয়ে যায়। দুই স্পিনার ফাহিমা ও সুমনা নেন 5টি করে উইকেট। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের 5 উইকেট নেয়ার প্রথম কীর্তি এটি। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। 271 রান ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে 252 রান। রেকর্ড পুঁজির বড় কারিগর নিগার। 78 বলে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন বাংলাদেশ অধিনায়ক। Big hit into the deep towards the mid-wicket fielder. It's dropped. And it's a century for the captain of Bangladesh. Sultana Jyoti gets there. তৃতীয় উইকেটে 152 রানের রেকর্ড জুটি করেন নিগার ও শারমিন। এক ইনিংসে বাংলাদেশের 3 ব্যাটারের 50-র ঘটনাও এটিই প্রথম। ফারজানার সঙ্গে শারমিনের দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ 104 রান। একই ওয়ানডেতে বাংলাদেশের 100 রানের দুটি জুটির প্রথম নজিরও এটি। জোড়া 5 উইকেটের মতো জোড়া সেঞ্চুরি হতে পারত। ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি থেকে 8 রান দূরে ছিলেন শারমিন। নিগারের বাকি ছিল 5। থাইল্যান্ডের ফিল্ডারের ভুলে পাওয়া বাউন্ডারিতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন নিগার। কিন্তু শারমিন ছুঁতে পারেননি ম্যাজিক ফিগার। অপরাজিত থাকেন 94 রানে। থাইল্যান্ড আটকেছে ফাহিমা ও সুমনার স্পিনে। 2018 সালে অভিষেক হওয়া সুমনা দীর্ঘ বিরতির পর 1 রানে 5 উইকেট শিকার করেন। পরে আরও 6 রান খরচ করে ফেলায় সবচেয়ে কৃপণ 5 উইকেটের রেকর্ডটি হয়নি সুমনার। প্রথম উইকেটের মতো থাইল্যান্ডের শেষ ব্যাটারকেও ফেরান ফাহিমা। একই সঙ্গে পূর্ণ হয় তার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট।